প্রিপোজিশনের উপরে আসা চমৎকার একটি প্রশ্ন সলভ করা যাক। প্রথম একটু খেয়াল করি, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আ সাইবার ক্যাফে? সাইবার ক্যাফে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? কোনো কিছুর সম্পর্কে যখন আমাদেরকে একটা আইডিয়া প্রকাশ করতে বলা হয় তখন আমরা এখানে প্রিপোজিশন হিসেবে কি ইউজ করতে পারি? অ্যাবাউট, তাই না? যে আমার কি এই বিষয়টা সম্পর্কে ধারণা আছে, আমি কি জানি সাইবার ক্যাফে মানে কি। তো একটা বিষয় সম্পর্কে যদি ধারণা বোঝায় তাহলে অবশ্যই অ্যাবাউট প্রিপোজিশনটা ইউজ করতে হয়। সেকেন্ডটাতে আসি, ইটস আ প্লেস টিমিং ইনফরমেশন। এটা এমন একটা জায়গা যেটা কিনা পরিপূর্ণ। টিমিং মিন্স পরিপূর্ণ। এখন কিছু একটা দিয়ে পরিপূর্ণ, সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য দিয়ে পরিপূর্ণ। তো কোনো কিছু দ্বারা পরিপূর্ণ এরকম অর্থ যদি আসে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করি উইথ। আমরা কি ইউজ করি? উইথ ইউজ করি। ওকে ওকে, সি নাম্বারটা চলে আসে। ইটস নেটওয়ার্ক অল নেটওয়ার্কস। এটা সাইবার ক্যাফেটা সব নেটওয়ার্কেরই একটা নেটওয়ার্ক। তো এই যে শেষে এর, র অথবা এরকম মিনিং আসলো না? এরকম মিনিং যখন আসবে তখন আমরা এখানে প্রিপোজিশন হিসেবে সবসময় ইউজ করব অফ, যে এটা সকল নেটওয়ার্ক এর একটি নেটওয়ার্ক। ঠিক আছে? ওকে। ইটস আ প্লেস, এটা কম্পিউটারের একটা জায়গা, তাই না? কম্পিউটার যেখানে থাকে। তো আবার র বা এরকম অর্থ আসছে, তাহলে আমরা এখানে আবার অফ ইউজ করতে পারি। ইটস আ প্লেস অফ কম্পিউটার্স which customers can use the internet and send emails and so on. যেটার দ্বারা একজন কাস্টমার বা একজন গ্রাহক কি করতে পারে? ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং ইমেইল আদান প্রদান করতে পারে। তাহলে কোনো কিছুর দ্বারা এই অর্থটার হিসেবে প্রিপোজিশন কি ইউজ হয় বলেন তো? বা ইউজ হয়। আচ্ছা, এফ এ চলে আসি। A cyber cafe is closely associated with, এখানে কি হবে? উইথ। আসলে এখানে বোঝানোর মতো আমার আসলে তেমন কোনো জায়গা নাই। একটা জিনিস মনে রাখবেন, অ্যাসোসিয়েটেড এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসলো। অ্যাসোসিয়েটেড উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। আমি একটু নিচে আসি, জিনিসটা একটু বোঝাই। ওকে, সো খেয়াল করে দেখেন, প্রিপোজিশন মূলত দুইটা ক্যাটাগরির হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আরেকটা হচ্ছে মিনিং অনুযায়ী প্রিপোজিশন। এটা তাহলে কিভাবে ওয়ার্ক করে আমরা একটু দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মিনিং ফিক্স থাকবে, আর যদি মিনিং ওয়াইজ যে প্রিপোজিশনটা সেটার কথা যদি বলি তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে মিনিং, দ্যাট মিন্স এখানে মিনিংটা আমাদের কথা বলার ধরন অনুযায়ী ভ্যারি করতে পারে, তাই না? আচ্ছা, যেমন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা এক্সাম্পল হিসেবে যদি বলি তাহলে এরকম হয়। আমরা এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত, সেটা হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড এটার পরে একটা প্রিপোজিশন ইউজ হয় সবসময়, সেটা হচ্ছে বাই। ওকে, অ্যাবাইডের পর সবসময় বাই ইউজ হয় এবং এটা ফিক্সড। অ্যাবাইড বাই এটার মানে হচ্ছে মেনে চলা। ওকে, আচ্ছা, মিনিং অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে একটা এক্সাম্পল এরকম ভাবে লেখা যায় যে হি স্যাট বেঞ্চ, সে বেঞ্চের উপর বসলো। এই যে উপর বা কোনো কিছুর উপরে, এই অর্থটা যখন আমরা ইউজ করি তখন আমরা প্রিপোজিশন হিসেবে আমরা অন বসাই। তার মানে এটা আসলে মিনিং অনুযায়ী আসলো, তাই না? মিনিং অনুযায়ী আসলো। আমি কিন্তু এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে হি সেট, আমি এবার দিলাম মি, তাহলে এখানে কি বসলো বলতো? এখানে বসবে হচ্ছে উইথ, তাই না? তার মানে দেখেন অর্থ চেঞ্জ হলো। অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তার মানে প্রিপোজিশনও তাদের জায়গাটা চেঞ্জ করে। এটাই হচ্ছে আমাদের মিনিং। ঠিক আছে? আর অ্যাপ্রোপ্রিয়েট বলতে এটা আসলে ফিক্স। অ্যাবাইডের পর সবসময় বাই হবে, অ্যাবাইডের পর বাই হবে ইউজড। আমরা বলতে পারি ইউজড টু, তাই না? কোনো কিছু অভ্যস্ত বোঝায়। তো এই হচ্ছে মূলত আমাদের প্রিপোজিশনের ক্লাসিফিকেশন। আমরা এবার আমাদের আগের পড়ায় ফিরে যাই। তো অ্যাসোসিয়েটেড এটার পরে অবশ্যই উইথ হবে, যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী হলো। তারপরে আসি, এখানে দেখেন আ কাস্টমার সিটিং ড্যাশ দ্য ক্যাফে, একজন গ্রাহক ক্যাফেতে থাকা অবস্থায়, তাই না? কোনো কিছুর ভিতরে অবস্থান করছে, তাই না? সিটিং ইন দ্য ক্যাফে।
যে আমি একটা ক্যাফের ভিতরে অবস্থান করছি, করে ক্যান কমিউনিকেট যোগাযোগ করতে পারছি পিপল, তার মানে কাদের সাথে, মানুষের সাথে। এই যে মানুষের সাথে অর্থে আমরা সবসময় উইথ ইউজ করি। ক্যান কমিউনিকেট উইথ পিপল দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী বা পৃথিবীর চারপাশে। তাহলে এই মিনিংটার জন্য প্রিপোজিশন হিসেবে ইউজ হয় রাউন্ড, রাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, লাস্টে দেখেন কি বললো, ইনফ্যাক্ট এমনকি আ সাইবার ক্যাফে ইজ নট প্রিজুডিশিয়াল। প্রিজুডিশিয়াল মানে জানি যে আসলে বাধা, হ্যাঁ, যে একটা সাইবার ক্যাফে আমাদের উন্নতির জন্য, আমাদের উন্নতির ক্ষেত্রে কোনো বাধা না, বাধা হয়ে দাঁড়ায় না। এটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, প্রিজুডিশিয়াল টু হয় সবসময়। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রিজুডিশিয়াল টু ইউজ করি। তাহলে আ সাইবার ক্যাফে ইজ নট প্রিজুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট। আশা করি আপনারা প্রিপোজিশনগুলি বুঝতে পেরেছেন। যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় আসলে খুব ইজি জিনিসগুলি চলে আসে। এখানে যেরকম করে দেখানো হয়েছে এরকম খুব ইজি জিনিসগুলি চলে আসে, খুব কঠিন কিছু আসলে আসে না। তো আপনাদের প্রস্তুতিটা নিতে হবে একদম গোছানোভাবে এবং প্রিসাইজলি, তাহলেই দেখা যাবে যে একটা ভালো মার্ক আপনারা গেইন করতে পারছেন। থ্যাংক ইউ।